হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফিতরা একটি আবশ্যিক দান। ঈদুল ফিতর উপলক্ষে রোজাদাররা অভাবীদের এটি দিয়ে থাকেন। ফিতরা আদায় করার উত্তম সময় হচ্ছে ঈদের নামাজে বের হওয়ার পূর্বক্ষণে, অর্থাৎ নামাজ পড়তে যাওয়ার পূর্বেই ফিতরা আদায় করা উত্তম। আমাদের দেশে ফিতরা আদায় করা নিয়ে একটি বিষয়ে খুব বেশি তর্ক বিতর্ক চলতে থাকে, আর তা হচ্ছে ফিতরা কাদের দেওয়া যাবে আর কাদের দেওয়া যাবে না। ফিতরা কাদের দেওয়া যাবে না এই বিষয়ে যদি আমি আলোচনা করি, তাহলে 1 মাস আলোচনা করেও এই ফিতরা কাদের দেওয়া যাবে না সেই খাতগুলো আপনাদের সাথে চিহ্নিত করে দিতে পারবো না। কিন্তু কাদের ফিতরা দেওয়া যাবে এই খাতগুলো আপনাদের সাথে আলোচনা করলে আমি কয়েক মিনিটেই শেষ করে দিতে পারবো। মূলত একটা কথা মনে রাখবেন, যারা জাকাত পাওয়ার যোগ্য তারাই ফিতরা পাওয়ার যোগ্য। অর্থাৎ যে সকল ব্যক্তি জাকাত গ্রহণ করতে পারবে তারাই শুধু ফিতরা গ্রহণ করতে পারবে। যারা জাকাত নিতে পারবে না তাদেরকে ফিতরাও দেওয়া যাবে না। এবার চলুন জেনে নেই কারা জাকাত নিতে পারবে। কারা জাকাত নিতে পারবে এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা তওবার ৬০ নং আয়াতে স্পষ্ট করে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরা তওবার ৬০ নং আয়াতে বলেন, জাকাত হলো কেবল ফকির, মিসকিন, জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণের প্রয়োজন তাদের হক, এবং তা দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। আল্লাহ তাআলা এই সূরা তওবার ৬০ নং আয়াতে ৮ শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যে এই ৮ শ্রেণীর ব্যক্তি জাকাত পাওয়ার যোগ্য। এবার চলুন আপনাদের সাথে পরিচয় করে দেই এই ৮ শ্রেণীর লোক কে কে। প্রথমে ফকির। আমি আপনাদের সামনে অত্যন্ত সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। ফকির বলতে বোঝায় এমন এক শ্রেণীর ব্যক্তি যাদের সামান্য অর্থ আছে এবং তারা সম্পূর্ণভাবে চলার জন্য অন্যের উপর নির্ভরশীল। মিসকিন। মিসকিন বলতে এমন ব্যক্তিকে বোঝায় যাদের কোনো সামান্য সম্পদও নেই, তারা সম্পূর্ণভাবে অন্যের উপর নির্ভরশীল। ঋণগ্রস্ত ব্যক্তি, যাদের ঋণে জর্জরিত, তাদের যদিও বা অর্থ সম্পদ আছে তারপরেও তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে, অর্থাৎ ফিতরার টাকা দেওয়া যাবে। ধরুন একজন ব্যক্তির 3 বিঘে সম্পত্তি আছে, কিন্তু তার এতটা পরিমাণ ঋণ রয়েছে যে এই সমস্ত সম্পদ বিক্রি করলেও তার ঋণ পরিশোধ হবে না, তাহলে ওই শ্রেণীর ব্যক্তিকে জাকাত বা ফিতরার টাকা দেওয়া যাবে। জাকাত ওঠানোর নিয়োজিত ব্যক্তি, সাধারণত যে সকল দেশ ইসলামিক তারা জাকাত আদায় করার জন্য বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারী নিয়োগ করে থাকেন, এই সকল ব্যক্তিদের মধ্যে রয়েছে জাকাত আদায়কারী, জাকাত সংগ্রহকারী, পাহারাদার, লেখক, হিসাবরক্ষক ও বন্টনকারী। এদের সবাইকেই জাকাতের টাকা দেওয়া যাবে বা ফিতরার টাকা দেওয়া যাবে। তবে বিধান হচ্ছে তাদেরকে অবশ্যই পূর্ণবয়স্ক ও সুস্থ, বিবেক সম্পন্ন হতে হবে এবং জাকাতের বিধান সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। দাস মুক্তি। পূর্বে দাস প্রথা প্রচলিত ছিল। যে কৃতদাস তার মুক্তি লাভের জন্য অর্থ দেওয়ার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছে, কিংবা কোনো মুসলিম যদি যুদ্ধবন্দী থাকে তাদেরকেও জাকাত দেওয়া যাবে বা ফিতরা দেওয়া যাবে। চিত্ত আকর্ষণ করার প্রয়োজনে, যাদের মন ইসলামের প্রতি আকর্ষণ করা প্রয়োজন, কিংবা ইসলামের উপর তাদের সুপ্রতিষ্ঠিত রাখার জন্য তাদেরকে জাকাতের খাত থেকে জাকাত দেওয়া যাবে বা ফিতরা দেওয়া যাবে। এদের মধ্যে হতে পারে মুসলিম, যদিও তাদের অনেক অর্থ সম্পদ আছে তারপরেও তাদেরকে আকর্ষণ করার জন্য জাকাত বা ফিতরা টাকা দেওয়া যাবে। আল্লাহর পথে খরচ। আল্লাহর পথ বলতে আকীদা, বিশ্বাস ও কাজের দিক দিয়ে আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছে দেয় যে পথ, সেই পথে ব্যয় করা যাবে। মুসাফিরদের জন্য, নিজ আবাসস্থলে সম্পদ আছে কিন্তু ওই ব্যক্তি যদি সফরে গিয়ে বিপদগ্রস্ত ও নিঃস্ব হয়ে যায়, তবে তাকে জাকাতের তহবিল থেকে জাকাত দেওয়া যাবে বা ফিতরা দেওয়া যাবে। আপনারা এই ভিডিওতে যে ৮ শ্রেণীর লোকের পরিচিতি পেলেন, এই ৮ শ্রেণীর লোক ব্যতীত
আপনি অন্য কোথাও যাকাতের অর্থ দিতে পারবেন না বা ফিতরার অর্থ দিতে পারবেন না। আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।